এক্সট্রিম লেভেলের রোলার কোস্টার থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন মৌমাছি দিয়ে নিজেকে ডেকে ফেলা সহ এমন সব বিশ্ব রেকর্ড যেগুলো কেউ আর কোনোদিন ভাঙতে পারবে না। হ্যাঁ, আজকে আমরা বিশ্বের এমন ওই 11টি আনব্রেকেবল অর্থাৎ যে রেকর্ডগুলো আর কেউ কখনো ভাঙতে পারবে না সেগুলো নিয়েই হাজির হয়েছি। তো চলুন অবিশ্বাস্য সব বিশ্ব রেকর্ডের দুনিয়ায় আপনাকে স্বাগতম। শুধুমাত্র মেশিনের সাহায্য নিয়েই যে অসাধারণ সব কাজ করা যায় এমন কিন্তু না। যেমন এই ব্যক্তি শুধুমাত্র এক জোড়া স্কি দিয়েই দারুণ একটা রেকর্ড করে ফেলে। এক জোড়া স্কির সাহায্যে তিনি 253 মিটারেরও বেশি শূন্যে বেশি অতিক্রম করে। সত্যি বলতে এমনটা দেখার সুযোগ সচরাচর হয় না। এমন একটা বিশাল আকারের ইউনিসাইকেল আপনি হয়তো আগে কখনো চোখেও দেখেননি। 30 ফুট লম্বা এই সাইকেলটাকে ডাকা হয় মৃত্যুর টাওয়ার নামে। এই সাইকেলটা এতটাই বিপজ্জনক যে অফিসিয়ালি এটাকে এখনো স্বীকৃতি দেওয়া হয়নি। রোলার কোস্টারে উঠলে সবাই সিট বেল্ট বেশ কয়েকবার করে চেক করে, কিন্তু এই ব্যক্তিটা নিরাপত্তাকে যেন থোড়াই কেয়ার করে। শুধুমাত্র নিজের স্কেচ ব্যবহার করে সে এভাবে পুরো রোলার কোস্টার লাইনটায় উঠে পড়ে। অসম্ভব গতিতে রোলার কোস্টারের মতো দু পায়ের উপর ভর করেই পুরো লাইনটা ঘুরে রেকর্ড তৈরি করে। এবার চলুন এই হিউম্যান ক্যানন বল সম্পর্কে জানা যায়। এই ব্যক্তি শুধু নিজেকে কামানের গোলার মতোই ব্যবহার করেনি, বরং উড়ে একটা আগুনের গোলকের মধ্যে দিয়ে ছুটে গিয়েছেন। এটা একটা 2 মিটারের কেপ, আর এই ব্যক্তি এত ছোট একটা ফাঁকার মধ্যে দিয়েই উড়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। না কোনো নিয়ন্ত্রিত ড্রোনের সাহায্যে না, বরং একটা উইং স্যুটের সাহায্যে। শুধুমাত্র নিজের জীবন বাজি রাখলেই এমন দুঃসাহসিক কাজ করা সম্ভব। একবার চিন্তা করে দেখুন কতটা শক্তি আর ফ্লেক্সিবল হলে এমনটা হতে পারে। কিভাবে এমনটা করার চিন্তা করতে পারে, সত্যিই অবিশ্বাস্য। বাচ্চাটা এভাবেই 145 মিটার দূরত্ব অতিক্রম করেছিল, সেটাও কিনা মাত্র 30 সেন্টিমিটার উচ্চতার নিচ দিয়ে। পার্কিং করতে গেলে মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হয়, কিন্তু এই ব্যক্তি না, কারণ এই ব্যক্তি পার্কিং করেই বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। গাড়ি পার্কিং করার পরেও 8 সেন্টিমিটারের মতো জায়গা অতিরিক্ত ফাঁকা ছিল। আর এই ব্যক্তি বিশ্ব রেকর্ডকে যেন নেক্সট লেভেলে নিয়ে গিয়েছেন। তিনি 108 তলা উচ্চতা থেকে বাস্কেটবল ফেলে মাটিতে থাকা লক্ষ্যভেদ করতে চেয়েছেন, কিন্তু এটা তো অসাধ্যকে সাধন করার মতো কাজ। অবশেষে 4 দিন পরে ঠিক 25 ঘন্টা নিরলস পরিশ্রমে তিনি 108 তলা উপর থেকে বল ছুড়ে একটা স্কোর করেন। আপনার যদি পাখা বা হাত কিছুই না থাকে, তবে যদি এই ব্যক্তির মতো শুধু পা থাকে সেটাই যথেষ্ট। তবে এই ব্যক্তি কিন্তু কোনো সাধারণ ড্রাইভার না, তিনি একজন প্রফেশনাল রেসিং কার ড্রাইভার। পা দিয়েই তিনি 172 মাইল প্রতি ঘন্টা বেগে গতিতে ড্রিফটিং করতে পারেন। বাবা যায়। সার্কাসের জিমন্যাস্টিককে সত্যিকারের কোনো পরীক্ষায় ফেললে কেমন হয়? এভাবেই 2টা চলন্ত গাড়িতে রশি বেঁধে পার হচ্ছেন এই সার্কাসের জিমন্যাস্টিক। সাধারণত 172 ফুটের উপরে উঠলে তাকে সেফটি হার্নেস দিয়ে বেঁধে রাখা হয় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। কিন্তু আমি যদি বলি এই এতটা উচ্চতা থেকেই ডাইভ করবে, হয়তো আপনি বিশ্বাসই করবেন না। ওকে, নিজেই দেখে নিন। আজ এই পর্যন্ত, আমাদের সাথেই থাকুন।